ধারণ অববাহিকা। ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় ধারণ অববাহিকা। মানে নদীর উৎস অঞ্চলে যতটা জল নদী নিষ্কাশন করতে পারে তাকে বলা হয় ধারণ অববাহিকা। এই নদীটা ধারণ অববাহিকা হচ্ছে এই জায়গাটা। বুঝতে পেরেছিস ধারণ অববাহিকাকে বলে? আর নদী অববাহিকাকে বলে? এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ধারণ অববাহিকা এবং নদী অববাহিকার মধ্যে পার্থক্য কি? নদী অববাহিকা মানে হচ্ছে নদীটার যে অঞ্চলের মধ্যে, ধর এত বড় একটি অঞ্চল আছে, এটা ধরে আমাদের সাপোজ মৌরাক্ষী নদী, এটা ভান্ডিবন, রায়পুর, কেঁদুলি এই সমস্ত জায়গাগুলো নিয়ে গঠিত। এবার এখানে আমাদের মৌরাক্ষী নদী এরকম করে বয়ে চললো। বর্ষার সময় যখন আমাদের গ্রামের জল হয়, ঠিক আছে, সেই জলটা কোথায় নামে? মৌরাক্ষী নদীতে নামে। এই সাইডে যে সমস্ত টাউনশিপ, যে সমস্ত গ্রামগুলি রয়েছে, ওদের জলগুলো কোথায় নামে? নদীতে নামে। রায়পুর গ্রামের জল কোথায় নামে? নদীতে নামে। কেঁদুলির জল নদীতে নামে। ঠিক আছে, কুস্তরের জল তো নামেই ধরেলে। ঠিক আছে, তাহলে এই নদীটা টোটাল যে অঞ্চল পর্যন্ত, যে অঞ্চলের জল নিকাশে সাহায্য করছে বা যতটা অঞ্চলের জল নিকাশন করতে সক্ষম, তাকে ওই নদীর অববাহিকা বলা হয়। বুঝতে পারছিস টার্মটা? একটা হলো অববাহিকা, একটা হলো ধারণ অববাহিকা। উৎস অঞ্চলে নদীর যে পরিমাণ জল নিষ্কাশন করে বা যতটা এরিয়ার জল, যতটা এলাকার জল নিষ্কাশন করে তাকে বলে ধারণ অববাহিকা। আর নদীর কোনো অঞ্চলের বা তার আশেপাশের অঞ্চলের যতটা এরিয়ার জলকে নিষ্কাশন করতে সক্ষম হয় তাকে বলা হয় হচ্ছে নদী অববাহিকা। পার্থক্য বোঝা গেল দুটোর মধ্যে? একটা উৎস অঞ্চলে ঘটে, একটা সমগ্র নদী অঞ্চলে ঘটে। ঠিক আছে, বেশ। এইবার এই নদী ক্ষয় করা হচ্ছে 4 ভাগে। 5 ভাগে অনেক অনেক বই থাকতে পারে, 4 ভাগে মেইনলি। একটা হচ্ছে কি কি? ঘর্ষণ প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া, বুদবুদজনিত ক্ষয়, আর একটা হচ্ছে তো দ্রবণ ক্ষয়। অবঘর্ষ, ঘর্ষণ, বুদবুদজনিত ক্ষয়, আর একটা হচ্ছে তো কি বলা গেল? দ্রবণ ক্ষয়। আর একটা বই, অনেক অনেক বই আরেকটা থাকে